হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা WBCS মেন্স 2020 ম্যাথসের বাকিগুলো করব। আমাদের 151 অবধি হয়েছিল, আজকে আমরা 152 থেকে শুরু করব। ঠিক আছে, সেট বি এর। হ্যাঁ, এ কার ইজ রানিং ফাস্ট 5 কিলোমিটার্স অ্যাট এ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার, নেক্সট 20 কিলোমিটার্স অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড দেন অ্যানাদার 30 কিলোমিটার্স অ্যাট 50 কিলোমিটার পার আওয়ার। স্পিড স্পিড দেন দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য কার ইজ। বলছে একটা গাড়ি 5 কিলোমিটার 40 কিলোমিটার বেগে যাচ্ছে, পরবর্তী 20 কিলোমিটার 60 কিলোমিটার বেগে যাচ্ছে, আর তার যে মানে আরও পরবর্তী 30 কিলোমিটার সেটা 50 কিলোমিটার বেগে যাচ্ছে। তাহলে কারের অ্যাভারেজ স্পিডটা কত? অ্যাভারেজ স্পিড মানে কি বলেছিলাম? অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে এটা 152 এর। হ্যাঁ, টোটাল ডিস্টেন্স কভার্ড বা টোটাল ডিস্টেন্স লিখলে হবে, আর এটা হচ্ছে টোটাল টাইম টেকেন। তাহলে টোটাল ডিস্টেন্স কত? প্রথমে 5 গেছে, তারপরে 20 গেছে, তারপর 30 গেছে। ঠিক আছে, আচ্ছা কত স্পিডে গেছে? একটা 40-এ গেছে, তো 40 স্পিডে 5 যেতে কত টাইম লাগবে? 5/40। আচ্ছা, তারপর 20 গেছে 60 কিলোমিটার, মানে 60 বেগে 20 যেতে টাইম লাগে 20/60, আর 50 বেগে 30 যেতে টাইম লাগে 30/50। ঠিক আছে, এটা কাটলে এটা কাটলো, 4 5 6 লসাগু হচ্ছে 4 6 12 5 60 লসাগু হবে। ঠিক আছে, তাহলে 60 এবং 120 যদি এখানে 5 দিয়ে কাটি, এটাকে 8 করে দিই, 6 8 24 লসাগু 120 লসাগু হবে। 120-এর ওপরে উঠে যাবে, 20 5 25, 30-এ 55 ইন্টু 120 বাই এটা কত আসবে? 8 15 প্লাস 6 আছে 20 2 40 প্লাস 5 2 10 5 24 3 72, 55 ইন্টু 20 মানে 120 রাখি এটাকে, আর এটা আসবে 55 আর 72, 55 দিয়ে 57, 57 আর 17 হচ্ছে 127 মতো নাকি? 70 চুলি 110, 120 মানে 2727। এটা গুণ করলে মোটামুটি হিসাব করে যেটা আসবে দেখা যাচ্ছে হিসাব মতো 51.97 কিলোমিটার পার আওয়ার এইটা বেরোবে। নেক্সট 153 কি বলছে? এ প্রবলেম ইজ গিভেন টু 3 স্টুডেন্টস হুজ চান্সেস অফ সলভিং ইট আর 1/2, 1/3 and 1/4 respectively. What is the probability that the problem will be solved? প্রবাবিলিটির অঙ্ক কিন্তু দিচ্ছে পরীক্ষাতে। হ্যাঁ, এটার প্র্যাকটিস করতে হবে, মেন্সে দিচ্ছে। বলছে এ প্রবলেম ইজ গিভেন টু 3 স্টুডেন্টস হুজ চান্সেস অফ সলভিং ইটার 1/2, 1/3 and 1/4. তো প্রথম জনের সম্ভাবনা হচ্ছে 1/2, দ্বিতীয় জনে 1/3, তৃতীয় জনে 1/4। তাহলে এই প্রবলেমটা সলভ করার প্রবাবিলিটি কত? এই ক্ষেত্রে যে প্রবাবিলিটি আছে সেটা ফর্মুলা হচ্ছে 153 1 মাইনাস পি অফ এ বার ইন্টু পি অফ বি বার ইন্টু পি অফ সি বার। পি বার মানে হচ্ছে মানে 1 মাইনাস পি অফ এ বার মানে হচ্ছে 1 মাইনাস পি অফ এ, 1 মাইনাস পি অফ বি, 1 মাইনাস পি অফ সি। পি অফ এ কত ছিল? হাফ, 1 মাইনাস হাফ। বি এ কত ছিল? 1 মাইনাস 1/3, আর সি এ কত ছিল? 1 মাইনাস 1/4। তাহলে এটা আসছে 1 মাইনাস 3/2, হ্যাঁ সরি 1/2। এটা কত আসছে? 2/3। এটা কত আসছে? 3/4। কাটুন 1/4, 1 মাইনাস 1/4, দ্যাট মিনস 3/4। এইটা হচ্ছে প্রবাবিলিটি। ঠিক আছে, তো এই এটা মনে রাখতে হবে, 1 মাইনাস পি অফ এ বার, পি অফ বি বার, পি অফ সি বার।
এবার অঙ্কটা করতে হবে, এটা না অভ্যাস থাকলে অসুবিধা হবে করতে। ঠিক আছে, করে নেবেন। 154 নেক্সট। In 1 hour, a boat goes 11 kilometer along a stream and 5 kilometer against the stream. The speed of the boat in still water in kilometer per hour. ঠিক আছে, তো 1 ঘন্টায় আপ ডাউন স্ট্রিম হচ্ছে 11 কিলোমিটার, আপওয়ার্ড স্ট্রিম হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো স্ট্রিমের স্পিডটা না স্টিল ওয়াটার বোটের স্টিল ওয়াটারে বোটের স্পিডটা কত, মানে যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছে তখন 5 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, অনুকূলে গেলে 11 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়। তাহলে বোটের গতিবেগ কত স্টিল ওয়াটার স্থির জলে? সেক্ষেত্রে হয় কি হয়, এক্ষেত্রে যখন স্টিল ওয়াটারে বোট তখন হয় এটা হচ্ছে ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। তাহলে এখানে 11 মাইনাস 5 বাই 2, 6/2, 3 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে স্টিল ওয়াটার। যদি বলতো যে মানে বোটের আর যদি বলতো যে স্টিমের কত হবে, সেক্ষেত্রে আর এটা না, সরি ভুল হয়েছে, বোট বলেছে না, 11 + 5 হবে 16, এটা 8 হবে, 8 কিলোমিটার পার আওয়ার বোটের বলেছে। আর যদি স্টিমের বলতো তাহলে হতো 3। ঠিক আছে, চলো ওকে নেক্সট। 154 বলছে এ ট্যাপ ক্যান ফিল এ বাকেট ইন 6 hours. আফটার হাফ দ্য বাকেট ইজ ফিল্ড 3 more similar taps are opened. ঠিক আছে, তো হোয়াট ইজ দ্য টোটাল টাইম টেকেন টু ফিল দ্য বাকেট কমপ্লিটলি? বলছে একটা পাইপ আছে যেটা 6 ঘন্টায় একটা ট্যাপ একটা বাকেটকে ফুলফিল করতে পারে, একটা বালতিকে পূর্ণ করে দেবে। এরকম আরও 3টে যদি পাইপ খোলা হয়, ট্যাপ খুলে দেওয়া হয়, তাহলে কতক্ষণে ওই বাকেটটা ফুলফিল হবে? কিছুই না, ধরি যে টোটাল ইউনিট হচ্ছে 6 লিটার, জল ধরে 6 লিটার। ঠিক আছে, তো তাহলে যে ফার্স্ট যে পাইপটা আছে, ফার্স্ট যে ট্যাপটা, ও 6 আওয়ারে 6 লিটার ফিল করছে। ঠিক আছে, তো তাহলে 1 আওয়ারে ফিল করবে কত? 1 লিটার। আর 6-এর হাফ কত? 3। তাহলে 3 লিটার কতক্ষণে ফিল করবে? 3 আওয়ারে। তো এইরকম কি হলো, আরও 3টে ট্যাপ অ্যাড করা হলো, মানে টোটাল ট্যাপ হয়ে গেল, টোটাল ট্যাপ হচ্ছে 4টে, 4। ওকে, এখন যেটা দাঁড়াচ্ছে আলটিমেটলি গিয়ে, তাহলে 1 ঘন্টায় 1 লিটার ফিল করছে তো একটা ট্যাপ, তাহলে 1 ঘন্টায় 4টে ট্যাপ কত ফিল করবে? 4 লিটার। কিন্তু আমার অলরেডি 3 লিটার ফুল হয়ে গেছে, তাহলে কত লিটার ফুল করতে হবে? আরও 3 লিটার দরকার আছে, 6 - 3, 3 লিটার দরকার আছে লিকুইড। তাহলে 4 লিটার করছে কতক্ষণে? 1 ঘন্টায়। তাহলে 3 লিটার কতক্ষণে করবে? 4 লিটার করছে 1 ঘন্টা, মানে 60 মিনিটে। তাহলে 3 লিটার কতক্ষণে করবে? 45 মিনিটে। তাহলে উত্তর হচ্ছে কতক্ষণ? এখানে 3 ঘন্টা লেগেছিল, এখানে লাগলো 45 মিনিট লাগলো। ঠিক আছে, তাহলে টোটাল টাইমটা লাগছে 3 আওয়ার 45 মিনিট। ওকে নেক্সট। 156 কি বলছে? বলছে যে একটা এরকম গ্রাফ দিয়ে দিয়েছে, লাইন গ্রাফ। সেক্ষেত্রে বলেছে যে একটা এক্সপোর্টের গল্প আছে, ইম্পোর্ট এক্সপোর্টের। The following line graph gives the ratio of the amounts of imports by a company to the amount of exports from that company over the period from 1995 to 2001. এরকম একটা গ্রাফ দেওয়া আছে। ঠিক আছে, তো লাইন গ্রাফ বলছে যে দ্য ইম্পোর্টস ওয়ার মিনিমাম প্রপোর্শনেট টু দ্য এক্সপোর্টস অফ দ্য কোম্পানি ইন দ্য ইয়ার। কোন বছরে? দেখবেন একটা বছরেই মিনিমাম হয়েছে, গ্রাফটা এরকম করে গেছে, এই এরকম নেমেছে, তারপর এরকম উঠেছে, তারপর এরকম 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 হয়েছে। ঠিক আছে, তো তাহলে এইখানটা এই বছর যেটা হয়েছে সেটাই মিনিমাম হয়েছে। তাহলে এইটা হচ্ছে 1997-এ আছে। ঠিক আছে, তো 1997 অ্যান্সার। 157 কি বলছে দেখুন। 157 বলেছে দুটো গ্রাফ দেওয়া আছে, বার গ্রাফ, দুখানা বার গ্রাফ দেওয়া আছে। একটাতে বলছে অ্যামাউন্ট ইনভেস্টেড ইন র ম্যাটেরিয়ালস
আর এটা তো বলছে ভ্যালু অফ সেলস অফ ফিনিশ গুডস, ঠিক আছে তো, এইটা র মেটেরিয়ালসের ভ্যালু বলে দিয়েছে আর ফিনিশ গুডের ভ্যালু বলে দিয়েছে। এখন বলছে ম্যাক্সিমাম ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন র মেটেরিয়ালস আর ভ্যালু অফ সেলস অফ ফিনিশ গুড কোন বছরে গ্যাপটা বেশি হয়েছে, ঠিক আছে। তাহলে হিসাব মতো দেখবেন একটা কী কী আছে, একটাতে র মেটেরিয়াল ভ্যালু আছে 120 আর ভ্যালু অফ সেলসের ভ্যালু হচ্ছে ফার্স্ট এডটার কথা বলছি 1995-এ 200, তাহলে গ্যাপটা হচ্ছে 80-র গ্যাপ, ঠিক আছে। তারপর একটাতে আছে 225 300, গ্যাপটা হচ্ছে কত 75-এর গ্যাপ। তারপরে কত গ্যাপ আছে 375 থেকে 500, এটা 125-এর গ্যাপ। 330 থেকে 400, এটা হচ্ছে 70-এর গ্যাপ, ঠিক আছে। তারপরে আছে 525 থেকে 600, এটা 75-এর গ্যাপ। 420 থেকে 460, এটা 40-এর গ্যাপ। সব থেকে বেশি গ্যাপ এইটাতে আছে। এইটা কোন ইয়ারে আছে, এইটা হচ্ছে আমার আছে 1997, এইটা 1997 অ্যান্সার হবে, ঠিক আছে। 158 হবে এবার। A whole number n which when divided by 4 gives 3 as remainder, what will be the remainder when 2n is divided by 4? তাহলে কি হচ্ছে একটা নাম্বারকে n দিয়ে ডিভাইড করলে সেটা 4 মানে n কে এক নম্বর n কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার পাচ্ছি 3, মানে কি হচ্ছে 4 ইন্টু সামথিং 4 ইন্টু এ ধরলাম প্লাস 3, n এর ভ্যালু হচ্ছে এটা। এখন বলছে নাম্বার যদি 2n হতো তাহলে ওকে 4 দিয়ে ডিভাইড করলে আলটিমেটলি কত আমার আসবে, কি বলে রিমাইন্ডার আসবে। 2n মানে কত হচ্ছে 2 ইন্টু 4 ইন্টু এ প্লাস 3, তাহলে 8a প্লাস 3, 8a প্লাস 6, এটা কি করা যেতে পারে 8a প্লাস 4 প্লাস 2 করলাম, এই পুরোটা কি হচ্ছে 4 দিয়ে ডিভাইড, 4 কমন নিলে 2a প্লাস 1, তাহলে রিমাইন্ডার পড়ে রইল 2, ওকে, রিমাইন্ডার হচ্ছে 2। 159 কি বলছে নেক্সট, একটা অ্যালফাবেটিক্যাল সিরিজ দেওয়া আছে, ঠিক আছে তো, বলছে যদি we drop all the vowels from the above scales above series which letter will be the middle position, যদি সব কটা ভাওয়েলস মানে সরিয়ে দেওয়া হয় তাহলে যে কনসোনেন্টের সিরিজ থাকবে সেইটাতে মাঝখানে কি থাকবে, এইখানে যেটা আছে অপশান অনুযায়ী যেটা আসবে সেটা হবে অ্যান্সার ভি। আচ্ছা 160 কি আসবে, the difference between the number of consonants and the number of vowels in the above series is, ঠিক আছে তো। আপনি দেখবেন যেটা আছে আলটিমেট 37 আসছে, ওটা দিকে -25 12, তাহলে 25 - 12 হচ্ছে 13 অ্যান্সার। এখানে ডিআই দিয়েছে, ঠিক আছে তো, ডেটাগুলো বলে দিয়েছে হরিয়ানা দিল্লি ইউপি পাঞ্জাবে কী কী হয়েছে, নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড কোয়ালিফাইড অ্যান্ড সিলেক্টেড ইন এ কম্পিটিটিভ এক্সামিনেশন, ঠিক আছে তো। তো বলছে কোন স্টেট দ্য অ্যাভারেজ নাম্বার অফ ক্যান্ডিডেট সিলেক্টেড ওভার দ্য ইয়ার্স ইন দ্য ম্যাক্সিমাম। তো এখান থেকে অ্যাভারেজ বার করার সময় কী করতে হবে, সব কটা প্লাস করে দিন, এখানে অ্যাভারেজ কষ্ট করে বার করতে ডিভাইডটা একটা সেম দিয়েই করবেন, যেহেতু কষ্ট করে অ্যাভারেজ করতে হবে না, এটাকে টোটালটা করে দেবেন, দেখবেন হিমাচল প্রদেশেরটা আসবে সব থেকে, টোটাল অ্যাভারেজটা সব থেকে বেশি হিমাচল প্রদেশে আসবে, ঠিক আছে। এই যে টোটালটা যখন করবেন টোটালটা আসবে হিমাচল প্রদেশের সব থেকে বেশি, ঠিক আছে। চলুন নেক্সট 162 162 বলেছে যে একটা টেবিল দেওয়া আছে এরকম, টেবিলটা এঁকেই নি, হ্যাঁ, এটা বলে দিয়েছে ডিস্ট্রিবিউশন অফ স্টুডেন্টস অ্যাট গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট লেভেলস ইন 7টা কলেজ আছে MNPQRST এরকম করে,
ঠিক আছে, বিভিন্ন পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, ঠিক আছে, তো কোন কলেজে কত পার্সেন্ট পাস করেছে, এখানেও তাই দেওয়া আছে। এটা গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট। বলছে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য নাম্বার অফ স্টুডেন্ট স্টাডিং অ্যাট পোস্ট গ্র্যাজুয়েট, যারা পড়ছে পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড গ্র্যাজুয়েট। পোস্ট গ্র্যাজুয়েটে আছে টোটাল এত, পোস্ট গ্র্যাজুয়েটে এত। বলছে পোস্ট গ্র্যাজুয়েটে যারা আছে তাদের রেশিও, মানে এসের মধ্যে, এসে পোস্ট গ্র্যাজুয়েটে যতজন আছে আর এসে গ্র্যাজুয়েটে যতজন আছে তাদের রেশিও। পোস্ট পিজিতে কত আছে, পিজিতে আছে পিজি ইস টু ইউজি, পিজি ইস টু ইউজি মানে গ্র্যাজুয়েট করে দিলাম। পিজিতে হচ্ছে এসে এসে বলেছে, হ্যাঁ, এসে পিজিতে কত আছে, এসে পিজিতে আছে 24,700 জন ইন্টু 21/100 ইস টু 7,300 ইন্টু 14/100। এটা কাটলো, এটাও কাটলো। 7 দুগুণে 14, 7 তিনে 21, 3 9 27, 3 1 3, 17 1 17, 91 হচ্ছে, এটা আমার যাচ্ছে হচ্ছে 7 দিয়ে, 7 3 21, 7 13 7 51, 13 1 13, 13 1 13, 11 19, তাহলে 19 ইস টু 14 হচ্ছে, 19/14 হচ্ছে ডিরেক্ট অ্যান্সারটা। ঠিক আছে, 162 গেল। নেক্সট 163 বলেছে যে এই ট্রায়াঙ্গেলটায় কতগুলো মানে ট্রায়াঙ্গেল আছে এই ফিগারটার মধ্যে, কাউন্ট করতে টাইমও লাগবে। একটা বড়টা, এটা 2, 3, 4, 5, 6, 7টা, ঠিক আছে। সিএফডি এটা একটা 8টা, সিএফডিটা 8টা। আচ্ছা, আবার আমি যদি বলি এবিএফ এইটা একটা 9টা, এএফসি এটা সেটা হচ্ছে 10টা, আর বিএফসি এটা হচ্ছে 11টা। এই টোটাল 11খানা আছে, ঠিক আছে। ওকে, নেক্সট 3 নম্বর দিয়েছি না দাদা। 164 কি, এর 11টা হলো, ঠিক আছে। 164 কি বলেছে, ইফ ওয়ার্ড ইজ টু ল্যাঙ্গুয়েজ দেন লাইন ইজ টু কী হবে। অপশন দিয়েছে ম্যাথামেটিক্স, ফিগার, অ্যালজেব্রা, জিওমেট্রি। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ করতে গেলে ওয়ার্ডস লাগে, কিন্তু এখানে বলেছে লাইন কী দিয়ে তৈরি হবে। লাইন তৈরি করতে গেলে মানে লাইন কী লাগবে, জিওমেট্রি করতে গেলে লাইন লাগবে। ফিগারও হতে পারে, একটু ওয়ার্ড টাইপের, আমার মনে হচ্ছে জিওমেট্রি হবে এটা, ঠিক আছে। তো জিওমেট্রিও লাইন টানতেই হবে, নাহলে জিওমেট্রি করতে পারবো না। তো জিওমেট্রি হবে মনে হচ্ছে। 164 165 কি বলেছে, হাউ লং উইল এ বয় টেক টু রান রাউন্ড এ স্কোয়ার ফিল্ড অফ 35 মিটার্স। ঠিক আছে, তো ইফ হি রানস অ্যাট দ্য রেট অফ 9 কিলোমিটার/আওয়ার। 9 কিলোমিটার/আওয়ার মানে হচ্ছে, এটা 165 বলছি, 9 কিলোমিটার/আওয়ার মানে হচ্ছে 9 × 5/18 মিটার/সেকেন্ড, মানে 2.5 মিটার, ঠিক আছে, তো 2.5 মিটার/সেকেন্ড। এবার কি বলছে, হাউ লং উইল এ বয় টেক টু রান রাউন্ড এ স্কোয়ার ফিল্ড অফ সাইড 35 মিটার্স। তাহলে স্কোয়ার যদি 35 মিটারের স্কোয়ার হয়, তাহলে পেরিমিটার কত হচ্ছে 140, পেরিমিটার হচ্ছে 140, ঠিক আছে। তাহলে 2.5 করে যদি 140 মিটার যেতে হয়, তাহলে কত টাইম লাগবে, তাহলে ডিভাইড বাই 5/2 যদি করি, 140 × 2/5, 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 4 28, 28 দুগুণে 56 সেকেন্ড। নেক্সট, এই যে এটা দিয়েছে পাই চার্টটা, বলেছে এজ ডিস্ট্রিবিউশন অফ ওভারসিজ ট্যুরিস্ট ট্রাফিক ফ্রম ইন্ডিয়া। ঠিক আছে, তো ইন্ডিয়া থেকে ওভারসিজ ট্যুরিস্ট ট্রাফিক বিলো 30 ইয়ার্স হচ্ছে 15%,
30 to 39 হচ্ছে 15%, 40 to 49 হচ্ছে 20%, আর 50% হচ্ছে অ্যাবভ 50 ইয়ার্স, মানে এল্ডার যারা। এবার হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট নট ট্রু, কোনটা ট্রু নয়, কোনটা ফলস। বলছে এল্ডারলি পিপল আর মোস্টলি লাইক টু ট্রাভেল ওভারসিজ। দেখা যাচ্ছে যে হ্যাঁ 50% এল্ডারলি পিপল যাচ্ছে, তাহলে এটা ঠিক, ফার্স্ট সেটটা, 1 নম্বরটা। 2 নম্বরে এল্ডারলি পিপল আর লিস্ট লাইকলি টু ট্রাভেল, না এটাই তো ভুল, বি এরটাই ভুল আছে, বি এর অ্যান্সারটাই ভুল, মানে বিটা হচ্ছে আমার যেটা রিকোয়ার্ড অ্যান্সারটা, ঠিক আছে। 167 কি বলেছে, গেমস ক্রিকেট অ্যান্ড ফুটবল রিপ্রেজেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার্স। তাহলে গেমসের মধ্যে ক্রিকেট আর ফুটবল পড়ে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমার রাইট ফিগার, ঠিক আছে। বলছে 1/3 of 1/4 of a number is 15, then 3/10 of that number। 168 এটা কি বলছে দেখুন, 1/3 of 1/4 of a number equals to 15, তাহলে সেই নাম্বারটার 3/10 বার করতে বলছে। তাহলে এই নাম্বারটা কত হচ্ছে, x equals to 60, তাহলে এইটার বলছে 3/10, এইটার 3/10 হচ্ছে এইটা 18 হচ্ছে নাম্বারটার 3/10। ওকে 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 1 মিনিট, 5 × 60, তো আমি 5 × 60 ভুল করে দিস, এটা 15 × 180 হবে, তাড়াহুড়ো করতে গিয়ে হয়েছে এটা, ঠিক আছে। ওকে 180 হবে, 10 দিয়ে করলে এটা 18, 3 18 54 হবে, 54 হবে। মাই মিস্টেক। চলুন নেক্সট 169 বলছে যে নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড অ্যান্ড কোয়ালিফাইড ইন এ কম্পিটিটিভ এক্সামিনেশন ফ্রম ডিফারেন্ট স্টেটস। এখানে PQR দিয়ে দিয়েছে, কতজন অ্যাপিয়ার, কতজন কোয়ালিফাইড করেছে বিভিন্ন ইয়ারে, 1997 19 এরকম করে করেছে, একটা টেবিল দেওয়া আছে, ঠিক আছে। তো বলেছে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার ফ্রম স্টেট কিউ ডিউরিং দ্য গিভেন ইয়ার্স, মানে 4টে 1997 98 1999 2000 2001, এই 5টে বছরে টোটাল কত, কিউ থেকে বেরিয়েছে কতজন দেখুন, কিউ থেকে যে বেরিয়েছে 8100, দূর কি 8100 প্লাস 9500 প্লাস 8700 প্লাস 9700 প্লাস 8950, এই 5টা বছর না ডিভাইড করতে হবে। 9 7 16 7 23 5 28 129, হাতে 9, 2 8 10, 9 19, 8 27 36 44, ভাই 5 5 8 40, 4 5 9 45, 4 5 8 40, ঠিক করলাম তো, 5 8 40, 4 5 9 45, 4 5 8 40, 8 9 8 0 আছে, গণনা করেছি, ও একটা 5 ছিল লাস্টে না, হ্যাঁ, তাহলে এটা 8900 না হয়ে এটা 850 হবে, সবটাই আমি 100 করে দিয়েছিলাম। নয়শো ষোলো আর 23 5 28, 9 2 2 8 10 আর 9 19, 19 27 36 44,850 আসবে বাই 5, 5 দিয়ে করলে এটা 5 8 40, 4 5 9 45, 3 5 হাতে 35, 6, আবার ভুল কোথায় ভালো রে বাবা, ও 50 বাড়ছে, 950 হবে, 5 8 40, 4 5 9 45, 4 5 9 45,
8,990 হবে, বেকার বেকার এতটা খাটতে গেলেন তো। 169। নেক্সট 70 কী বলেছে, ওই একই টেবিল দিয়েছে, বলেছে যে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফ্রম অল দ্য স্টেটস টুগেদার ইন 1987 ইজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফ্রম অল দ্য স্টেটস টুগেদার ইন 1998। ঠিক আছে তো, 1997 আর 1998 ইয়েটা বলেছে, মানে পার্সেন্টেজটা চেয়েছে। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফ্রম অল দ্য স্টেটস টুগেদার ইন 1987 ইজ অ্যাপ্রক্সিমেটলি 1997 কতজন যে কজন টোটাল কোয়ালিফাই করেছে তাদের মধ্যে কত পার্সেন্টেজ হচ্ছে, যেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফ্রম অল দ্য স্টেটস টুগেদার ইন 1998। 1997 এবং 1998 কম্পেয়ারটা করতে বলেছে, কত পার্সেন্টেজ আসছে। 1997 কত আসছে দেখুন, 1997 যখন করেছে 1997 প্লাস করলে আসবে মোটামুটি আপনার 720, 720, 840 হচ্ছে 1560, 2200, 2340, 3240, 3290 আর 70 হচ্ছে 360, 41, 70, 41, 60 আছে মোটামুটি। হ্যাঁ, আর বলছে অল দ্য স্টেটস থেকে যেগুলো পাস করেছে সেটা মোটামুটি হচ্ছে সমস্ত স্টেট থেকে। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফ্রম অল দ্য স্টেটস টুগেদার ইন 1998, এটা 950 আর এদিকে 1050 মানে হচ্ছে আপনার 2000। ঠিক আছে তো, 2000, 3020, 3020, 4000, 4260, 4260 আর 40 হচ্ছে 4300, 4300 আর 900 হচ্ছে 5052 কাছাকাছি নাকি মোটামুটি আসছে। এটা হচ্ছে 5230 আসছে ইন্টু 100%। এটা করে দেখুন, মোটামুটি এটা আপনার আসবে অ্যাপ্রক্স আসবে 79%, মানে এটা আমাকে নিতে হবে 80%-এর কাছাকাছি। ঠিক আছে, নেক্সট 171 বলছে সোলজার্স সার্ভ দ্য কান্ট্রি, দেয়ার আর 4 রেফারেন্সেস, চুজ দ্য কারেক্ট ওয়ান। কী হতে পারে, বলছে দোজ হু সার্ভ দেয়ার কান্ট্রি আর সোলজার্স, ওমেন ডু নট সার্ভ দেয়ার কান্ট্রি অ্যাজ দে আর নট সোলজার্স, মেন জেনারেলি সার্ভ দেয়ার কান্ট্রি, সাম মেন হু আর সোলজার্স সার্ভ দেয়ার কান্ট্রি। এটা কী হতে পারে, এই রিজনিংগুলো একটুখানি এখন দিচ্ছে ইদানিং, বিসিএস 2020 প্রিলিতেও 2021 প্রিলিতেও ছিল। এগুলো একটুখানি ভালো করে যত্ন নিয়ে পড়তে হবে, নাহলে করতে গেলে অসুবিধায় পড়বেন। বলছে দোজ হু সার্ভ দেয়ার কান্ট্রি আর সোলজার্স, তাই তো, এটা বটেই। ঠিক আছে, ওমেন ডু নট সার্ভ দেয়ার কান্ট্রি অ্যাজ দে আর নট সোলজার্স, এরকম তো কোনো কথা হতে পারে না। ঠিক আছে তো, মেন জেনারেলি সার্ভ দেয়ার কান্ট্রি, শুধু মেন করে না ওমেনও করে, সাম মেন হু আর সোলজার্স সার্ভ দেয়ার কান্ট্রি, যারা সোলজার তারা কান্ট্রিকে সার্ভ করবেই। ঠিক আছে তো, আমাকে শুধু সোলজার সেভ দেয়ার কান্ট্রি, তাহলে এটা 171-এরটা ডি নিতে পারি আমি। 172 কি বলছে, বলছে যে হাউ মেনি 3-letter words with or without meaning can be formed out of the letters of the word logarithms, LOGARITHMS, logarithms এই ওয়ার্ডটা দিয়ে কতগুলো 3 letters ওয়ার্ড ফর্ম করতে পারি। ঠিক আছে তো, উইদাউট মিনিং বা উইথ মিনিং, যা হোক যেটা খুশি। ইফ রিপিটেশন অফ লেটার ইজ নট আউট, যদি লেটারগুলোর রিপিটেশন অ্যালাউড না হয় তাহলে সেক্ষেত্রে আমি কতগুলো ওয়ার্ড অ্যাড করতে পারবো, মানে কতগুলো ওয়ার্ড তৈরি করতে পারবো। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে তো, তাহলে এই ক্ষেত্রে হবে 10 9 8, 720টা। ঠিক আছে, এটা পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক, 11-12-এই আছে একমাত্র। 173 কি বলছে,
বলছে শঙ্কর আর্নস টুয়াইস অ্যাজ মাচ ইন দ্য মান্থ অফ মার্চ অ্যাজ ইন ইচ অফ দ্য আদার মান্থস অফ দ্য ইয়ার। মানে শঙ্কর মার্চ মাসে অন্যান্য মাসের তুলনায় দ্বিগুণ ইনকাম করে, ঠিক আছে তো। তাহলে হোয়াট পার্ট অফ হিজ এন্টায়ার অ্যানুয়াল আর্নিংস ওয়াজ আর্নড ইন মার্চ। তাহলে টোটাল সারা বছরের ইনকামের কত অংশ ও মার্চ মাসে ইনকাম করে। ভালো করে দেখুন, 173 বলছি তো, হ্যাঁ 12টা মাস তো, তাহলে প্রতি মাসেও 1 টাকা করে ইনকাম করছি। ধরুন আমি যদি 1 টাকা করে বলি, প্রতি মাসেও ইনকাম 1 টাকা, তাহলে 12 মাসে 12 টাকাও ইনকাম করছি। কিন্তু মার্চ মাসেও 1 টাকা বেশি ইনকাম করছে, মানে ডাবল ইনকাম করছে, 1 টাকা 2 টাকা ইনকাম করছে। তাহলে কি হলো, তাহলে টাকা বাড়লো কত, 13, টোটাল হলো 13। মার্চে কত ইনকাম করছিল, 2, মার্চে করছিল 2, আর টোটাল হচ্ছে 13। তাহলে কত পার্ট করছে, কত পার্ট মার্চে করছে, 2/13 পার্ট ও মার্চে করছে। আবার বলছি ব্যাপারটা কি দাঁড়ালো, মার্চ মাসে ও ইনকাম করছে কত, প্রতি মাসে 1 টাকা ইনকাম করে, মার্চ মাসে 2 টাকা ইনকাম করছে। আর বাকি যে 11টা মাস আছে, 11 মাসে 1 টাকা করে 11 টাকা ইনকাম করছে। তার টোটাল হচ্ছে 13 টাকা, ঠিক আছে তো। তার মধ্যে মার্চে কত ইনকাম করছে, তাহলে মার্চে ওর টোটাল ইনকামের কত পার্সেন্ট, মানে কতটা করছে, কতটা পার্ট, 2/13 পার্ট করছে। এটা ভালো করে বুঝবেন। 174 ম্যাথটা মনে হয় ভুল আছে। বলছে ইফ দ্য অ্যাভারেজ অফ এবিসি ইজ 15, দ্য অ্যাভারেজ অফ বিসিডি ইজ 12 অ্যান্ড দ্য অ্যাভারেজ অফ এডি ইজ 13, দ্য ভ্যালু অফ ডি। অঙ্কটা ভুল দিয়েছে, ঠিক আছে তো। এই 174 অঙ্কটা ভুল আছে। 175 অঙ্কটা দেখুন, বলছে যে রাজু, রামু অ্যান্ড রাজি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20, 30 অ্যান্ড 60 days রেসপেক্টিভলি ডিপেন্ডিং অন দেয়ার ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, ঠিক আছে তো। রামু R2 ধরলাম, আর রাজিয়া হচ্ছে R3। রাজি এ করছে 20 দিনে, এ করছে 30 দিনে, এ করছে 60 দিনে। ইফ রাজু ইজ অ্যাসিস্টেড বাই রামু অ্যান্ড রাজি ইন এভরি থার্ড ডে, মানে R1কে R2 R3 প্রতি 3 দিনে হেল্প করছে, ঠিক আছে। তাহলে ইন হাউ মেনি ডেজ রাজু উইল কমপ্লিট দ্য ওয়ার্ক। ভালো করে চিন্তা করুন, আমি যদি ধরি যে টোটাল ওয়ার্কটা হচ্ছে 60, টোটাল যে ওয়ার্কটা আছে সেটা 60, তাহলে R1 20 দিনে 60 করছে, 1 দিনে করবে 3, R2 1 দিনে করবে 2, আর R3 1 দিনে করবে 1, ঠিক আছে। আচ্ছা ভালো করে দেখুন, রাজু প্রথম 2 দিনে করছে কত, R1 2 দিনে করছে 6, প্রথম 2 দিনে, আর থার্ড দিনে কি হচ্ছে 3 2 5 1 6, ঠিক আছে তো। তাহলে 5 দিনে হয়ে যাচ্ছে 12, 5 দিনে 12 না, সরি 3 দিনে হচ্ছে 12, 3 দিনে আলটিমেটলি 12 হচ্ছে। এটা থার্ড ডেতে, হ্যাঁ থার্ড ডেতে করছে 6 করছে, R1 প্লাস R2 প্লাস R3, তাহলে 3 দিনে 12 হচ্ছে। আমার 60 করতে হবে, তাহলে 60 হবে কদিনে, 15 ডেতে, ঠিক আছে। একবার বলে দিচ্ছি দেখুন, রামু, রাজু আর রাজি, রাজু, রামু আর রাজু কি করছে, রাজু 1 দিনে করছে 3, রামু 1 দিনে করছে 2, রাজি 1 দিনে করছে 1, 20 30 60 অনুযায়ী টোটাল 60 ধরেছি। এখন কি বলেছে, রামু আর রাজি মিলে, রাজি মিলে রাজুকে একে হেল্প করছে এভরি থার্ড ডে, প্রতি 3 দিন অন্তর। তাহলে রাজু প্রথমে 2 দিন করছে একা, 2 দিনে করছে কত 6, 1 3 করলে 2 6 করবে। এইবার পরের দিনতে মানে থার্ড নাম্বার দিনে
আলটিমেটলি হচ্ছে কত, 3 জন একসাথে কাজ করছে, 3 2 5 একে 6, তাহলে 6 দাঁড়ালো। তাহলে আলটিমেট 3 দিনে কত হলো, 6 6 12, তাহলে 12 করছে 3 দিন, 12 করছে 3 দিনে, 60 করবে 3 5 15 দিনে। ঠিক আছে, 173 গেল। 174 কি বলেছে, 175 হয়ে গেল না, এটা 175 ছিল। আজকের মতো এটুকুই, বাকি 25টা অঙ্ক আমরা নেক্সট ভিডিওতে করে এটা শেষ করব। ঠিক আছে, ওকে, চলুন আজকের মতো এটুকুই।